সিটিং লাগে ও দুলা ভাই, সিটিং লাগে ও দুলা ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই আমাদের সাথে থাকেন। দেখেন আমরা গ্রামে কতই না মজা করি, আর যারা গ্রামে থাকে অনেকটাই মজা হয় সবাই মিলে বাইরে বসে থেকে কিছু মেখে খাওয়া। এটারও মানে অনেকটাই আনন্দ। আগে যখন আমরা গ্রামে থাকতাম তখন পেয়ারা মেখে খেতাম, তেঁতুল মেখে খেতাম, কতই না মজা হতো। আর এখন শহরে বলতে আমি একটু বাজারে থাকি, আর আমার এখান থেকে আমাদের গ্রাম একটু বলতে 3-4 কিলো হবে আর কি। তো আমি বেশিরভাগ গ্রামে এসে এদের সাথে আড্ডা দেই, তো ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করি। যারা গ্রামে থাকে তারা তো জানেই যে গ্রামের কত সুন্দর একটা মানে আনন্দর মুহূর্তগুলো, যে সবাই মিলে এক জায়গায় গল্প করে। আর জানেন গ্রামের একটা শান্তি আলাদা, কারণ গ্রামে সবাই মিলে খাওয়া দাওয়া। আমরা যখন আগে মানে এক জায়গায় ছিলাম, মানে শ্বশুর শাশুড়, শ্বশুর তো মারা গেছে, যখন শ্বশুর বেঁচে ছিল শাশুড়ি, আমরা দেওর ভাসুর সবাই মিলে এক জায়গায় ভাত খেতাম। সবার ভাত এক জায়গায় করে আমরা খেতাম, অসাধারণ লাগতো। আর এখন না, আর আগে তো এরকম খাবারও ছিল না। আগে আমার শাশুড়ি বেগুন দিয়ে মাছ দিয়ে ঘাঁটি করতো, আর সবাই কি মজার খাওয়া হতো। আর এখন মাছ গুছতো, সব কিছু থাকার পরেও ওই যে একা একা না, এখন আর ভালো লাগে না। আর সবার সাথে না ওই তরকারিগুলো অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। তখন আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করছি, আর ওই মুহূর্তগুলো না অনেকটাই মনে পড়ে। ওই মুহূর্তগুলো আর কখনোই পাওয়া যাবে না। শ্বশুর বেঁচে নেই, আর সবাই আলাদা আলাদা হয়ে গেছে না, আগের মতো আর ওই ভালো লাগাটা নেই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এই তো দেখেন গ্রামের দৃশ্যগুলো দেখালাম, আমরা গ্রামে একটু বসে আড্ডা দিলাম আর কি। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু মন থেকে দোয়া করে দিবেন। আর যদিও কোনো আমার কথার মাঝে ভুল পালে আপনারা একটু ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। তো আমার এই বান্ধবীটা অনেকটাই মানে ফাজলাম কি করে আর কি। তো যাই হোক আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।